আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কবুতর। আমি এর আগে কিছু শর্ট ভিডিও আপলোড করেছিলাম আপনাদের মাঝে, যে আমাদের 4টা কবুতর অনেকেই পছন্দ করেছেন। তো এই 4টা কবুতরের একটা হিস্টোরি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটি। আমাদের কবুতর ছানাগুলো ফারহানের আব্বু একদম ছোট ছোট ছানা এনেছিল, দেখতেই পাচ্ছেন। আমরা 4টা কবুতর এনেছিলাম। 4টা কবুতরকে যেরকম হাত দিয়ে খাবার খাইয়ে দিতে হতো, এত ছোট ছিল। তো এগুলোকে খুব আদর যত্ন করে বড় করা হয়েছিল। তো এর ভিতরে যেখানে 2টা কবুতর আছে একটু বড়, এই 2টা শুধু বাসায় থাকতো না, ওরা রুমের ভিতরেই থাকতো, যেরকম খাঁচার ভিতরে ছেড়েই রাখতাম। তো মাঝে মাঝে কী করতো, অন্য বাড়িতে চলে যেত। তো চলে যাওয়ার পরে ওকে আবার 2-1 দিন পরে আবার ফিরে আসতো বা ফিরিয়ে আনা হতো, এই আর কি। তো ওরা চলে যেত, এই কারণে ফারহানের আব্বু করেছিল কি, যে কবুতরের যে পাক সেটা কেটে দিয়েছিল, যে যাতে করে ও উড়ে যেতে না পারে, ঘরের ভিতরে থাকে। এরকম করেছিল 2টা কবুতরের। আর এই যে এই দুইটা তো পরে বড় হয়েছে, এই 2টারও আলাদা কাহিনী আছে, এটাও বলবো আপনাদেরকে। তো ওই 2টা কবুতর যখন পাকগুলো কেটে দেওয়া হয়েছিল, তো ওরা ঘরের ভিতরে থাকতো, যেরকম উঠান দিয়ে হাঁটতোই করতো। তো হঠাৎ একদিন ওরা ছিল হচ্ছে টিনের ঘরে, তো ওদেরকে বাহিরের ঘরে যাতে বাইরের পরিবেশে থাকে এই জন্য এখানে রাখা হয়েছিল। তো ওইখান থেকে হঠাৎ একদিন কুকুর কামড় দিয়ে, মানে 2টাকেই ধরে কুকুরে কামড়ে তারপরে মেরে ফেলে। কুকুর নিয়ে খায়ও নাই, কোনো কিছু করেও নাই, জাস্ট কামড় দিচ্ছে। 2টা আর কি আমরা দেখি, যে আমরা যে অবস্থায় পাইছি যে ওরা মানে মরে পড়ে আছে ঘরের ভিতরে। তো যাই হোক, খুবই খারাপ লেগেছিল কবুতর 2টার জন্য। ফারহানের আব্বু তো এই 2টা কবুতরকেই খুব বেশি পছন্দ করতো, ভালোবাসতো। 2টা কবুতর মারা গেল। তো 2টাকে যে বাড়ির সাইডেই আমি গর্ত করে, এখানে 2টাকে মাটির নিচে গর্ত করে রেখে দিচ্ছিলাম। এই 2টা কবুতরের মানে এই ভয়েসটা দিতে গিয়ে আমার কেমন যেন একটা অস্থির লাগতেছে আর কি। সত্যি খুব ভালোবাসার কবুতর ছিল এই 2টা। ফারহানের আব্বু তখন খুব অসুস্থ ছিল। তো ও এই 2টারে যে দেখে আসছে জাস্ট একটু বাইরে থেকে, কিন্তু আর কিছু করতে পারে নাই। পরে আমি এগুলোর এই যেরকম মাটি চাপা দিয়ে রাখছি, গর্ত করে মাটির নিচে ঢেকে রাখলাম, যাতে করে গন্ধ না ছড়ায়, বা কুকুর কামড় দিয়ে মেরে ফেলছে, খেয়ে ফেলতো ধরে, তারপরে বুঝতে পারতাম। খায়নি, কোনো কিছু করেও নি, জাস্ট কামড়ে মেরে ফেলছে আর কি। তো যাই হোক, তারপর যে কবুতরটাকে দেখাইছিলাম প্রথমে, যে 2টা কবুতর ছিল আরও জীবিত। ওই 2টা কবুতর আসতো যেত বাসার ভিতরে, মানে ঘুরতো বাহিরে সুন্দর। তো এর ভিতরে 2টা কবুতরই চলে গেছিলো, পাশের অন্য কবুতরের সাথে মিশতো, ওদের সাথে চলে গেছিলো। চলে যাওয়ার পরে তার 2 থেকে 3 দিন পরে এই কবুতরটা ফিরে আসে। ফিরে আসার পরে তারপর এটাকে ধরে ফারহানের আব্বু, ধরে তারপর যে ফলের ঝুড়িতে করে এভাবে রেখে দেয়। তো এখন ওকে কিছুদিন এখন লালন পালন করব, দেখি কী অবস্থা। তারপর নাকি ওরা একটা সঙ্গী এনে দিবে, এখন এভাবে খাঁচার ভিতরে পালবো। তো এই হচ্ছে হিস্টোরি। এই কবুতর পালন করতে গিয়ে আমার একটা জিনিস খুবই মানে আমি বুঝতে পেরেছি, যে কবুতর হচ্ছে একা একা থাকতে পারে না, মানে অল্প গুটি কয়েকটা কবুতর থাকে না, অনেকগুলো কবুতর একত্রে রাখতে হয়। আর ওদের জন্য অবশ্যই যে কবুতরের ঘর নির্মাণ করে গ্রামের মানুষ, ওটাকে বলে কবুতরের খোপ বা যাই বলে না কেন, তো ওরকম ঘর নির্মাণ করে দিতে হয়, যাতে করে ওরা অনেকগুলো একসাথে থাকতে পারে। আর হচ্ছে আরেকটা জিনিস বুঝতে পারছি হচ্ছে, আমি কবুতরগুলো পালন করতে যেয়ে, সেটা হচ্ছে যে মানুষ হোক প্রাণী হোক যাই হোক না কেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো যদি ঠিক না থাকে, সব কিছু পরিপূর্ণভাবে না পায়, তাহলে কোনো কিছু ঠিক থাকে না, সেটা মানুষ হোক বা প্রাণী হোক, যাই হোক না কেন। তো যাই হোক, আমাদের কবুতরগুলোর শুধু একটা সমস্যা ছিল, সেটা হলো তাদের একটা ঘর। আমরা ভাবতেছিলাম যে ওদের জন্য একটা ঘর তৈরি করবো, এরকম করতে করতেই ওরা বড় হয়ে গিয়েছে, বা এই আর কি, মানে ওদের ঘরটা তৈরি করার মতো সুযোগ হয়ে ওঠেনি। তো এর পরের বার যদি কখনো কবুতর লালন পালন করি, তাহলে ওদের জন্য আগে একটা ঘর নির্মাণ করব, তারপরে কবুতর পালার চিন্তা ভাবনা করব আর কি। যেহেতু কবুতরগুলো যেরকম মারা গেল, ধরতে গেলে আমাদের জন্যই এরকম একটা ক্ষতি হয়েছে।